নমস্কার বন্ধুরা, আমি রুমি আর আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি সরস্বতী পূজা উপলক্ষে বাড়িতে রান্না করব খিচুড়ি সাথে। তো আমার রেসিপিটির সাথে জুড়ে থাকো। বন্ধুরা, এখানে আজকে খিচুড়ি রান্নার জন্য কলার গাছ কেটে নিলাম। এইটুকু কলার গাছ হলে আমার হয়ে যাবে। এখানে আমি বাকি সবজিগুলা কেটে নিয়েছি। এখানে আছে পাতাকপি, এখানে বেগুন ভাজার জন্য, খিচুড়ির সাথে বেগুন ভাজার জন্য বেগুন কাটে নিছি, এখানে আলু কাটে নিছি, এখানে আছে বিনস, গাজর, আর আছে মটরশুঁটি, আর এখানে কাটে নিছি টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা আর আদা। এখানে আমি বেগুনগুলোতে হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মাখাবো এইভাবে। কড়াইটা গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি সরষের তেল দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিব। একেবারে পুরোটা দিয়ে যাবে না, কিছুটা দিলাম, বাকিটা পরে দিব। ভালোভাবে ঢাকা দিব, নুনটা আস্তে করে জাল দিব। সো গাইস, আমার বেগুনের ভাজাগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এই তেলে খানিকটা তেল দিয়ে দিব। এখানে আমি কেটে রেখেছি বিনস, গাজর আর মটরশুঁটি, এটা আমি একটু ভেজে নিব। খানিকটা লবণ, আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এখন সিদ্ধর জন্য ঢাকা দিয়ে দেবো, ডালটা আস্তে করে দিয়ে দেবো। এখানে উনানটা ধরে নিয়েছি, আর এখানে একটা খিচুড়ি রান্নার জন্য হাঁড়ি বসাই দিয়েছি। তো হাঁড়িটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি খানিকটা তেল দিয়ে দিব। ফোড়নে দিচ্ছি তেজপাতা, মশলা, এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভালো করে ভাজানো হয়ে গেছে। এখন একটু টমেটো কুচি দিয়ে দিব। এটা রাখে দিলাম সবজির জন্য। এখানে আমার টমেটো আর লঙ্কা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দেবো কিছুটা গরম মশলা বাটা আর কিছুটা আদা বাটা। এটাকে ভালো করে মিক্স করে নেব। কালারটা কি সুন্দর আসছে, একদম গ্রেভির মতো। এখানে আরেকটু তেল দিয়ে এই ডালগুলো, মুগ ডাল নিয়েছি খানিকটা, দিয়ে দিব। কালারিং এর জন্য হালকা হলুদ দিয়ে দিব।
লবণ। ডালটা যেন না লাগে যায় তার জন্য আমি এখানে ডালটাকে ভালো করে ভাজতে থাকবো আর ভাজতে থাকবো। আমার ডালটা ভালো করে ভাজানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব জল। ভালো করে ফুটতে দিব। যে ভাজাটা দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে ভাজা। এটাকে হালকা কিছুটা ভেজে আমি তুলে নিব। আর বিনস হচ্ছে ভাজার জন্য সবজি, তো তার জন্য ভেজে নিলে একটু টেস্টটা ভালো হয়, না হলে কাঁচা কাঁচা মনে হয় খিচুড়ির সময়, তাই একটু ভেজে নিব। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলাকে একটা বয়েলের মধ্যে তুলে নিব। আমাদের বাড়িতে অনেকেই গাজর পছন্দ করে না, তো তাই আমি গাজরগুলো একটু ভেজে নিলাম। আর আমার তো গাজর কাঁচা হলেও কি আর ভাজা হলেও কি, গাজর খেতে আমি এতটা ভালোবাসি। আমি এই কড়াইয়ে খানিকটা তেল দিয়ে সবজিটা চড়াই দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা, টমেটো কুচি, এখানে মশলা বাটা আর এখানে আদা বাটা, পুরোটাই একসাথে দিয়ে দিব। ওদিকটায় কাজ সেরে গ্যাসে এখন উনানে আসলাম। এই উনানে আমি জলটা গরম হয়েছে, এখন আমি খিচুড়ির জন্য চালটা উঠাই দিব। কোন চাল কো? এখানে আমি নিয়েছি 1 কিলো আতপ চাল। আতপ চালের খিচুড়ি বাড়িতে অনেকেই আমাদের পছন্দ করে, তাই আমি আতপ চাল নিয়েছি 1 কিলো। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল या বাসমতি চাল দিয়েও বানাতে পারেন। আর চালটা দেওয়া হয়ে গেছে, একটু আমি ঘাটে নিব। আর সবসময় ঘাটতে থাকতে হবে একটু একটু করে, না হলে লাগে যাবে খিচুড়িটা, পোড়া পোড়া গন্ধ বার হবে। তো সবসময়ের জন্য একটু একটু করে ঘাটতে থাকবো। এখানে আমার ভালো করে এগুলো ভাজানো হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলু, আর দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা একবারে ধরবে না, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিব। একটু একটু করে দিতেই থাকবো, কারণ এগুলো আবার যখন আবার একটু চলছে যাবে তখন এই কড়াইতেই আবার জায়গা হয়ে যাবে। ঠিক এগুলো একটু ফুটে ফেটে আসে, তো তার জন্য একসাথে দিতে পারছি না, কিছুটা কিছুটা করে দেওয়ার চেষ্টা করবো। কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিলে কপিটা আপনা আপ চটকে যাবে আর জল ছাড়তে শুরু করে দিবে। এই সবজিতে আমি একটুকু জল ইউজ করব না, জল ছাড়া কষা কষা সবজি রান্না করব খিচুড়ির জন্য। এখন একটু কড়াইতে জায়গা হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিব রাখা কলার গাছ, যেটা খিচুড়ি
খিচুড়িতে পড়লে এতটা সুস্বাদু হয়, খিচুড়ির লুক চেঞ্জ করে দিবে এই কলার গাছ। আর আমরা বাড়িতে যে কোনো খিচুড়ি রান্না করি না কেন, এই কলার গাছ আমাদের কোনোদিনও বাদ যায় না। এখন একটু কড়াইতে জায়গা হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিব কলার গাছ, কেটে রাখা কলার গাছ, যেটা খিচুড়িতে পড়লে এতটা সুস্বাদু হয়, খিচুড়ির লুক চেঞ্জ করে দিবে এই কলার গাছ। আর আমরা বাড়িতে যে কোনো খিচুড়ি রান্না করি না কেন, এই কলার গাছ আমাদের কোনোদিনও বাদ যায় না। আমার পুরো সবজিটায় কড়াইতে দেওয়ানো হয়ে গেছে, তো এখন আমি একটুকু জল না দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব খানিকক্ষণ, আর উনানের জালটা হালকা করে দেব, তাহলে দেখবেন এইভাবে জল ছাড়া কি সুন্দর সেদ্ধ হয়ে যায় সবজিটা। দেখেন বন্ধুরা, এখানে আমি সবজিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এখানে সিদ্ধ করে এবং কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা গাজর, বিনস এবং মটরশুঁটি, এগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব, মিক্স করে নিব। কতটা সবজি হয়ে গেছে দেখেন, সবকিছু একটু একটু করে কাটছিলাম, সবকিছু মিলিয়ে অনেকটা সবজি হয়েছে। আমার ওইদিকে খিচুড়িটাও রান্না প্রায় কাছাকাছি, এটাকেও ভালো করে নাড়িয়েছে। এখন বন্ধুরা, এখানে খিচুড়িটা আমাদের প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে, টকবক টকবক করতেছে, খিচুড়িটা জ্বালামুখীর মতো ফুটতেছে। তো এখানে সবজিটা দিলে আমার খিচুড়িটা ডান হয়ে যাবে। সবজিটা আরেকটু কষিয়ে নিব। আমার সবজিটা রান্না হয়ে গেছে, এখন আমি খিচুড়িতে দিয়ে দিব। গ্যাসটা অফ করে দিব। বন্ধুরা, আমার সবজিটা রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিই। কিছুটা সবজি এখানে নিয়ে নিব খিচুড়িতে দেওয়ার জন্য। বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি খিচুড়িতে সবার শেষেই লবণ দিই, জানি না কতটা ঝাল লাগে না লাগে রান্নার জন্য, তার জন্য আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। এখন আমি সবজিটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে মিক্স করে। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। অনেকটা খিচুড়ি হয়েছে, দেখতে যা লাগছে না, ওয়াও, খেতে তো মনে হয় আরো টেস্টি হবে। সবজিটা দেওয়ার পর খিচুড়ির লুক চেঞ্জ হয়ে গেল একদম। দেখতে খুবই মনে হচ্ছে একবারে সুস্বাদু হবে। বন্ধুরা, আমার এই আজকের রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ডেইলি নিত্য নতুন রান্নার জন্য আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।